জিনিসটা কি আমার হাতে যাচ্ছে একবার দেখুন, ভিভো X300 Pro উইথ লেন্স কিট। বাট আজকে আমি নিজেই কিন্তু এইটার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করবো না, বাংলাদেশের শীর্ষ ফটোগ্রাফার ধরে নিয়ে আসছি। অভিজিৎ নন্দীদা রয়েছে আমার সাথে। আসলে আমরা যে জিনিসটা দেখতে চাই, একটা স্মার্টফোন যখন একজন প্রফেশনাল ফটোগ্রাফারের হাতে পড়ে তখন কেমন আউটপুট আসে। কেমন আছে দাদা? এই তো ভাই, পুরো জোস না? জোস। একদম জোস। জায়গাটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা আপনাকে বিশাল বড় রকমের একটা প্যারা দিয়ে ফেলবো। আমরা এটা দিয়ে এমন জায়গায় আসছি যেখানে অনেক পাখি টাখি রয়েছে, হ্যাঁ, দেখতে আমরা ছবি তুলবো। আপনার হাতে টোটাল ফোনটা আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যেতে আপনি পারবো আপনার বাসায়? হ্যাঁ নিয়ে যেতে পারবেন। আপনি আপনার মতো শিওর শিওর, আপনি আপনার মতো করে এটা ছবি তুলবেন, আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। আপনি ছবি তুলতে থাকেন, তাহলে আমি একটা কাজ করি, আমি এটার যে রিভিউটা আমার কাছে এতদিন ছিল, এই রিভিউটা বরং আমি একটু কন্টিনিউ করি। আপনি একটু ছবি তুলেন, একটু পর আপনার কাছে আসছি আবার। ঠিক আছে। এই আমরা চলো, ক্যামেরা নিয়ে চলো 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 চলো। আমি হাজির হয়ে গেলাম স্টুডিওতে একদম বক্সটা নিয়ে, ভিভো X300 Pro বক্স। চলুন বক্সে কি আছে দেখে নেওয়া যায়। তো এইগুলো ছিল বক্স কন্টেন্ট, আর এই হচ্ছে স্মার্টফোনটি। বাংলাদেশ মার্কেটে দুইটা কালার ভ্যারিয়েন্ট এসছে, ফ্যান্টম ব্ল্যাক অ্যান্ড ডিউন ব্রাউন। আর বাংলাদেশের র্যাম ব্রাউন ভ্যারিয়েন্ট হিসেবে এসছে 16/512 GB ভ্যারিয়েন্ট। আচ্ছা, যদি ডিজাইনের কথা বলি, প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা চেঞ্জেস লক্ষ্য করবেন, যে বিষয়টা আপনি আরও বেশি ফিল পাবেন হাতে নিলে। যদি আগের জেনারেশনের টাইমেন X200 সিরিজ আলট্রা বলেন, প্রো বলেন, ওগুলো ধরে থাকেন, তাহলে এবারে এসে ধরতে আপনার কাছে আরেকটু বেটার ফিল মনে হবে, আর একটু বেশি মোবাইল মনে হবে। কি কারণে বললাম? কারণ আগের ফোনগুলো বেশ টপ হেভি ছিল, এবারেও মোটামুটি টপ হেভি, কিন্তু আগের মতো অতটা নয়, বরং আগের চাইতে আর একটু বেটার ফিল পাওয়া যায়। ইভেন হাতে নিয়ে যখন ফোনটা ধরছেন আপনি আরো বেটার ফিল পাবেন। বাট ক্যামেরা মডিউলটা আগের মতো একদমই রাউন্ড এবং মোটামুটি ভালোই উঁচু। বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে, যেখানে প্রয়োজনীয় সমস্ত পোর্টস এন্ড বাটন আছে, জাস্ট 3.5mm হেডফোন জ্যাকটা বাদে। IP68 and 69 এর রেটিং রয়েছে। আপনি পানি লাগাতে পারবেন, পানির নিচে নিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন, সমস্যা হচ্ছে না। গ্লাসের ব্যাপারে যতটুকু জানলাম, ভিভো এখানে আর্মর গ্লাস ব্যবহার করছে এই ডিভাইসগুলোতে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে যারা এই স্মার্টফোনটা অফিসিয়ালি কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল অফার রয়েছে, ওই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলছি ভিডিও শেষ পর্যায়ে। আচ্ছা, আমরা ফোনটা যদি একটু ডিসপ্লে সাইডে চলে আসি, 6.78 ইঞ্চের যে প্যানেলটা, এটা মূলত একটা LTPO অ্যামোলেড প্যানেল, যেখানে 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, এটা কোম্পানি ক্লেম করে। আমাদের টেস্টিং এ আমরা 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট একদম ঠিকঠাকই পেয়েছি। ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন ভালো এবং এটা অনেকটাই ন্যাচারাল একটা টোন দিচ্ছে, যার ফলে যারা কালার একুরেট টাইপের ডিসপ্লে খুঁজে থাকেন স্মার্টফোনের মাঝেও, তাদের কাজবাজ বেশ ভালোভাবেই চলার কথা এই ডিসপ্লেতে। হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং রয়েছে, HDR10+ এর সাপোর্ট, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট, ডলবে ভিশন, অন্যদিকে 4500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা। আমরা হার্শ লাইটিং কন্ডিশনে, আউটডোরে, ডিরেক্ট সানলাইটে, এমনকি ইনডোরে হেভি লাইটে চালিয়ে দেখেছি, এটা চালাতে কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবে আপনি দেখে চালাতে পারবেন। ডিসপ্লের টাচ রেসপন্স ভালো। টপ সেন্টারে পেন্সিল কাট অফ রয়েছে, এটা অনেক বেশি বড় নয়, আর চিন বেজেল একেবারে সিমেট্রিক্যাল এবং সুপার ন্যারো কাতারেই পড়ে। আমার মনে হয় না এই ডিসপ্লে নিয়ে কারো